আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে সেমাই পিঠা বানাবো, তাহলে চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সেমাই পিঠা বানাবো। চালের গুঁড়ো নিয়ে নিলাম, খেজুরের গুড়, 3টে এলাচি, এই কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে সেমাই পিঠা। আর লাগবে দুধ আমি জাল দিয়ে নিচ্ছি, পানি বসিয়ে দিয়েছি, অল্প করে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা পানির সাথে মিক্সড করে নিচ্ছি। বেশি বানাবো না পিঠা, অল্প করেই বানাবো। এখন চালের গুঁড়োটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন খেজুরের গুড়টা পিঠার জন্য কেটে নিচ্ছি। খেজুরের গুড়টা কেটে নিলাম। গুড়টা খুবই টেস্ট। এখন গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে জাল দিয়ে নিচ্ছি গুড়টা। শীতের দিন একটু একটু পিঠা না খেলে কি আর হয় বলেন? অল্প করেই বানাচ্ছি। দুটো এলাচি দিয়ে দিলাম সেন্টের জন্য। এখন চালের আটাটা আমি ভালো করে মতে নিচ্ছি। সুন্দর হয়েছে। এখন আমি চালের আটাটা এইভাবে লম্বা লম্বা করে নিব। পাশে একটু গুঁড়ি রেখেছি, লাগলে একটু দিয়ে নেব। এই তো এইভাবে লম্বা করে নিলাম। এই তো এখন আমি এইভাবে সেমাইয়ের শেপটা করে নিব। এরকম ছোট ছোট করে নিয়েছি। এই তো হয়ে গেল সেমাই। এখানে রেখে দিচ্ছি। সব কিছুই কষ্ট আছে, কোনো কিছুই সহজ না। কষ্ট করার পরেই এটা খেতে ভালো লাগবে। এই যে আমি আর ছোট বানাতে পারছি না, এই সাইজটাই বানাচ্ছি। একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছু আটা আমি এইভাবে লম্বা লম্বা করে এখানে জমিয়ে রাখছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এক এক করে সবগুলো সেমাই বানিয়ে নিচ্ছি। এইভাবে করলে আমার কাছে খুব তাড়াতাড়ি লাগে করাটা। ছেলে অনেক দিন ধরেই বলছিল সেমাই পিঠা খাবে, বানাবো বানাবো করে আর হয়ে ওঠেনি। আজকে ভাবলাম একটু করে দিই। এই তো ছোট ছোট করে তারপর এইভাবে করে নিচ্ছি। একটু পরপর গুঁড়ি দিয়ে দিচ্ছি যেন এরকম ঝরঝরা থাকে সেমাইটা। এই তো সবগুলো সেমাই আমি করে নিয়েছি। একদম ঝরঝরা হয়েছে। এখন আমি
দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। এখন 2-3টা বলক দিয়ে নামিয়ে ফেলবো পিঠাটা। শীতের দিনে সেমাই পিঠা কিন্তু দারুণ লাগে খেতে, আর সেটা যদি হয় গুড়ের পিঠা তাহলে তো কথাই নেই। আমার খেজুরের গুড়ের পিঠা খুবই ভালো লাগে। সেমাই পিঠায় নারকেল দিলেও অনেক ভালো হয়, কিন্তু আমার ছেলে নারকেল খায় না, তাই আমি দিলাম না। এই তো হয়ে গেছে সেমাই পিঠা। দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে রান্না করেছি। সেমাই পিঠাটা আমি ঢেলে দিচ্ছি একটা বাটিতে। এই তো হয়ে গেছে গরম গরম সেমাই পিঠা। শীতের মধ্যে এই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আমি বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি, তারপরও 4-5 জন ইজিলি খেতে পারবে। এখন বাটিতে বেড়ে নিচ্ছি সেমাই পিঠা। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি 3 বাটিতে বেড়ে নিচ্ছি, 3 জন মিলে খাবো। আপনাদের ভাইয়া, আমার ছেলে আর আমি শর্টকাটে বানিয়ে ফেললাম সেমাই পিঠা। গরম গরম খেতে দারুণ মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।